ওকে, 44 ভারতীয় মালভূমি সৃষ্টির কারণ হলো উত্থান। জিওসিনক্লাইন সম্পর্কিত। আচ্ছা, 43 এটা দেখে নাও। স্বাভাবিক চ্যুতির সাথে ম্যাচ আছে কোনটা? দুটি শিলা বিপরীত দিক থেকে, দুটি শিলাখণ্ডের বিপরীত দিকে আগমন। বিপরাচ্যুতি হচ্ছে 2, দুটি শিলাখণ্ডের পরস্পরের দিকে আগমন। পার্শ্বচ্যুতি হচ্ছে 3, চিত্তল অনুযায়ী অনুভূমিক ঢালে অনুভূমিকভাবে শিলাখণ্ডের স্থানচ্যুতি। স্টেপ হলো যখন দুটি চ্যুতি ভিন্ন দিকের ঢাল একই হয়। আচ্ছা, 45 জিওসিনক্লাইন সম্পর্কিত কম্প্রিহেন্সিভ থিওরি। এই তত্ত্বটির প্রবক্তা থেকে হল এবং ডানা। এরপরে আমরা দেখব অ্যাসারশন রিজন। আচ্ছা, হাওয়াই দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎগম জনিত কার্যাবলী পরিলক্ষিত হয়, কারেক্ট। এবং আমরা যদি রিজন দেখি, অভিসারী পাত সীমান্ত বরাবর অগ্ন্যুৎপাত ঘটে থাকে। বোথ আর কারেক্ট অ্যান্ড নট কারেক্টলি এক্সপ্লেন প্রপারলি। ওকে, অ্যান্ড 47 হচ্ছে আমরা নিম্নলিখিত কোন পর্বতটি একটি মহাসাগরীয় এবং একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের মাধ্যমে গঠিত হয়? উরাল। নিম্নের কোন উক্তিটি সঠিক? তেথিস সাগরের সংগমনকালে হিমালয় পর্বতে উত্থান ঘটে, এটি সঠিক। 49 আনত শিলা গঠনের সঙ্গে যে কাল্পনিক রেখা অনুভূমিক তলবার বা ছেদ করে তাকে বলা হয় আয়াম বা স্ট্রাইক। আচ্ছা, এরপরে ম্যাচ করো হল এবং ডানার সাথে ম্যাচ আছে জিওসিনক্লাইন থিওরি, হটনের সাথে ম্যাচ আছে 4, ক্ষমতাবাদের তত্ত্ব, এবং হ্যারিয়াসের সাথে ম্যাচ আছে 1, সমুদ্রের তলদেশ সম্প্রসারণ। জ্যাপসিসের সাথে ম্যাচ আছে 2, তাপীয় সংকোচন তত্ত্ব। আচ্ছা, 51টা হচ্ছে এরপরে আমরা অ্যাসারশন রিজন দেখব। অগ্ন্যুৎগম জনিত কার্যাবলী এবং পাত সীমান্তের মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান, কারেক্ট। পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অভিসারী পাত সীমান্তের উপর গড়ে উঠেছে, বোথ আর কারেক্ট এবং কারেক্টলি এক্সপ্লেন। আচ্ছা, 52 মহারবেশিক বিযুক্তি রেখা যাদের মধ্যে সীমা তৈরি করছে তা হলো ভূত্বক এবং ঊর্ধ্বগুরুমণ্ডল। যে পদ্ধতিতে 53 যে পদ্ধতিতে একটি পাত অপর একটি পাতের তলদেশে প্রবেশ করে তাকে বলা হয় নিমজ্জন। সান আন্দ্রিয়াস ফল্ট হলো একটি ট্রান্সভার্স ফল্ট। জিওসিনক্লাইন তত্ত্বটির ধারণাটির উদ্ভাবক হলেন হল এবং ডানা। গুডেনবার্গ বিযুক্তি রেখা যে রেখা স্তরের মধ্যে দিয়ে দেখা যায় তা হলো গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফল্ট নিম্নলিখিত কোন প্রকার পাত সীমান্ত এবং চলনের উদাহরণ? এটা হচ্ছে ট্রান্সফর্ম ফল্ট, বাউন্ডারি এবং ডিস্টাল মোশন। আজকে কোন দিক বরাবর সরছে পূর্ব। আচ্ছা, গুরুমণ্ডলের পরিভাগে যেখানে পৃথিবীর ভূত্বক ভাসমান অবস্থা থাকে তাকে বলা হয় অ্যাস্ট্রোস্ফিয়ার। ভূতাত্ত্বিকভাবে ভারতের সর্বাপেক্ষা পুরনো শিলা দেখা যায় কর্ণাটকের ধারওয়ার অঞ্চলে। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি টেকটনিক ফোর্স দ্বারা গঠিত হয়েছে? গ্রস্ত উপত্যকা। কনরাড বিযুক্ত রেখাটি যে দুটি স্তরের মধ্যে দেখা যায় তা হলো সিয়াল সীমা। এরপর ম্যাচ করো স্টিয়ার্স 2, দ্য আনস্টেবল আর্থ, ভন রিchthofen 1, জিওমর্ফোলজি, ওল্ডির 4, স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, থার্নবেরি হচ্ছে 3, প্রিন্সিপাল অফ জিওমর্ফোলজি। আচ্ছা, 64 নিম্নলিখিত কোন কারণে ডাউন ওয়ার্পিং তৈরি হয় ভূত্বকীয় বাঁকে? কোনো একটি ভাঁজের দুটি বাহু যদি পরস্পর বিপরীতে সমান্তরাল এবং অনুভূমিক হয় তবে সেটি নিম্নলিখিত কোন ধরনের ভাঁজ? সাইতো। লিথোস্ফেরিক পাতের গঠনকারী সীমানাটিকে নিম্নলিখিত কোন উদাহরণ দ্বারা বোঝানো হয়? মধ্য আটলান্টিক শৈলশিরা। সান আন্দ্রিয়াস ফল্ট নিম্নলিখিত কোনটিকে বর্ণিত হয়ে করেছে? সংরক্ষিত পাত সীমানাকে। কুপারের মতানুযায়ী জিওসিনক্লাইনের পার্শ্ববর্তী অনমনীয় পদার্থ হচ্ছে ক্রেটোজেন। নিম্নলিখিত কোনটির মাধ্যমে বিশ্বের জীবন্ত আগ্নেয়গিরিগুলি অবস্থান উপযুক্ত ব্যাখ্যা দেওয়া সম্ভব? এগুলি সমুদ্রের বেসিনের চারপাশে শৃঙ্খলের ন্যায় গড়ে উঠেছে। আর পরে 70 নিম্নলিখিত কোন ভূকম্পীয় তরঙ্গটি সর্বাপেক্ষা উপকেন্দ্রীয় সর্বাপেক্ষা ধ্বংসাত্মক ধরনের হয়? এল তরঙ্গ। এরপর 71 ম্যাচ করো এলিউশিয়ান দ্বীপপুঞ্জতে অগ্ন্যুৎগম দেখা যায়, প্রতিসারী পাত সীমান্ত বরাবর অগ্ন্যুৎগম দেখা যায়, বোথ আর কারেক্ট। আচ্ছা, সান আন্দ্রিয়াস ফল্ট যে ধরনের চ্যুতির উদাহরণ তা হলো ট্রান্সফর্ম। 73 নিম্নলিখিত কোনটির উৎপত্তি অবস্থান সংক্রান্ত বিষয়ে পাত সংস্থান তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না? সমুদ্র সৌধ এবং জলবায়ু অঞ্চল। আচ্ছা, নিম্নলিখিত কোনটি ভূমিকম্প বিভাগীয় প্রবণ অঞ্চল? ত্রিপুরা। ম্যাচ করো ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট উত্তর, কোকো প্লেট 4 উত্তর পশ্চিম, প্যাসিফিক 2 পশ্চিম, নাজকা হচ্ছে 1 পূর্বে। আচ্ছা, পৃথিবীপৃষ্ঠে যখন কোনো শিলা ভেঙে যায় তখন তার বিভিন্ন অংশগুলো বিভিন্ন দিকে চালিত হয়ে থাকে বলে চ্যুতি।
77 নিম্নলিখিত কোন ভূমিরূপটি গাঠনিক শক্তি টেকটনিক ফোর্সের দ্বারা সৃষ্টি হয়? বস্তু উপত্যকা। নিম্নোক্ত কোন অঞ্চলটি সুনামি প্রবণ? পরিপ্রশান্ত মহাসাগরে। সার্কাম-প্যাসিফিক তটরেখা। নিম্নলিখিত কোন সংঘর্ষ অঞ্চলে পাতগুলি চিরস্থায়ীভাবে মিলিত হয়ে এবং পরবর্তীকালে কোনো রকম পাত সংস্থানিক কার্যকলাপ হওয়ার সম্ভাবনা থাকে না? মহাসাগরের মহাদেশীয় সংযোগস্থল। সেসমিক ওয়েভ সম্পর্কে নিজের কোন তথ্যটি সঠিক? আচ্ছা, 2 আর 4 সঠিক। পি আর এস তরঙ্গের তুলনায় দ্রুত পরিবাহিত হয়। পি তরঙ্গ এস তরঙ্গের তুলনায় হ্যাঁ ঠিক, এবং 4ও ঠিক। সেটা হচ্ছে এস তরঙ্গের গতিবেগ অনুপ্রস্থ শিলার ঘনত্ব এবং প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভরশীল। ওকে, 81টা হচ্ছে এরপরে দেখবো শুধুমাত্র 1 এবং 3 সঠিক। সেটা হচ্ছে পৃথিবীর পাঁচ সংস্থান সম্পর্কে। পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপ গঠনের ক্ষেত্রে পাঁচ সংস্থান তত্ত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। 3 হচ্ছে পাঁচ সংস্থান মূলত রেডিওজেনিক তাপের কারণে হয়ে থাকে। নিচের তথ্যগুলি পড়ুন। 1 এবং 4 সঠিক। উত্তর পশ্চিম হিমালয় রাজ্যগুলির বেশিরভাগ উত্তর পশ্চিম হিমালয় অঞ্চলের রাজ্যগুলি বেশি মাত্রায় ভূমিকম্প এবং ধসপতন হয়ে থাকে। কারেক্ট। 4 হিমালয় অঞ্চলের রাজ্যগুলিতে নৃতাত্ত্বিক কার্যাবলীর বিভিন্ন ভূমিরূপগত দুর্ঘটনা হয়ে থাকে। ঠিক আছে, এরপর আবার ম্যাচ করবো 83টা। 1-টা 4 পেলিয়া অত্যন্ত সান্দ্র লাভা বিস্ফোরণ সহ নির্গত। আচ্ছা, এরপরে আমরা দেখবো হাওয়াইটা হচ্ছে 1 অত্যন্ত তরল ব্যাসাল্ট জাতীয় লাভা ধীর বেগে প্রবাহিত হয়। এরপরে স্ট্রাম্বলীয় 2 সান্দ্র ব্যাসাল্ট জাতীয় লাভা বিস্ফোরণ সহ উৎপাদ হয়। আচ্ছা, ভলকানো ধরন 3 সান্দ্র লাভা ও যা বায়ুর সংস্পর্শে আসা মাত্র জমাটবদ্ধ হয়ে যায়। নিম্নলিখিত কোন শিলাটি স্লেট ও সিস্ট গঠনে সৃষ্ট রূপান্তরিত রূপ? ফিলাইট। নিম্নলিখিত কোন ভূমিকম্পীয় তরঙ্গের গতিবেগের পার্থক্য এবং অন্তঃকেন্দ্রিত মণ্ডল থেকে বহিঃকেন্দ্রকে পৃথক করেছে? পি। ব্ল্যাক ফরেস্ট পর্বতটি কোন পর্বতযুগের অন্তর্গত? হার্সেনিয়ান। ম্যাচ করো। ওয়েন্টওয়ার্থ 2 পলির আকার। সাফির সিম্পসন 4 হারিকেন। ফুজিতা 3 টর্নেডো। রিক্টার 1 ভূমিকম্প। 88 ম্যাচ। প্রতিসম বা সিমেট্রিক্যাল 2 উভয় বাহু একই দিকে হেলানো থাকে। আচ্ছা, একইভাবে হেলানো থাকে। আচ্ছা, অপ্রতিসম অ্যাসিমেট্রিক্যাল 1 অসম এবং পরিবর্তনশীল বায়ু। মনোক্লাইনাল 1 নত। সি হচ্ছে 4 একটি বাহু সমকোণে হেলে থাকে। সমানত আইসোক্লাইনাল 3 উভয় বাহু সমান্তরালে হয়ে যায়। এরপর আবার 84 ম্যাচ করো। ওকে, ফালাজুকুল এটা হচ্ছে 3 আইসল্যান্ড আগ্নেয়গিরি। আচ্ছা, ওইটা দেখা যায় আইসল্যান্ডে। সেন্ট হেলেনা পর্বত এটা কোথায় আমরা দেখতে পাই? আমেরিকায়। আচ্ছা, ভিসুভিয়াসটা দেখতে পাই ইতালিতে। আর পিনাটুবো পর্বত দেখতে পাই 2 ফিলিপাইন্স। এরপরে আমরা সেটের এমসিকিউগুলো করবো। ওকে, পাত সংস্থান তত্ত্ব বৃহৎ স্কেলে পৃথিবীর শিলামণ্ডলের চলনকে ব্যাখ্যা করে। নিম্নলিখিত বিকল্পগুলোর কোনটি পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে সঠিক নয়? এটা সঠিক না। প্রতিসারি পাত সীমান্ত বরাবর পাত নিমজ্জিত হয়ে গুরুমণ্ডল প্রবেশ করে, এটা ঠিক না। বাকিগুলো ঠিক। 91টা প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস চেম্বারলিন। থার্মাল কন্ট্রাকশন থিওরি জেফ্রি। জিওসিনক্লাইন অরিজিন থিওরি কভার। হাইপোথিসিস অফ স্লাইডিং কন্টিনেন্ট ড্যালি। হটস্পট থেকে আগ্নেয়গিরি উৎপন্ন হয় এবং কিছু মিলিয়ন বছর পর থেকে এটি উৎস থেকে দূরে সরে যায় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটা হচ্ছে প্লেটের মুভিংয়ের কারণে। দ্য প্লেট ইজ মুভিং। পেনজিয়ার 5টি পর্যায়ের ভাঙন শুরু হয়েছিল 135 মিলিয়ন বছর আগে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পাত পরিচালনকারী শক্তি হিসেবে বিবেচিত হয় শিলাস্তরের টানেল বা স্ল্যাব ফলের ফলে। নিচের কোন ভূতাত্ত্বিক যুগের ভাঁজ হিমালয় পর্বত সৃষ্টিতে দেখা যায়? সিনোজয়েক। আচ্ছা, ম্যাচ করো। ট্রায়াসিক পৃথিবী প্রথম প্রাণীর আবির্ভাব। জুরাসিক যুগে ডাইনোসরের আবির্ভাব। প্লেস্টোসিন
পাখি, উড়ন্ত সরীসৃপের আবির্ভাব, আর প্লিওসিন মানুষের আবির্ভাব। এরপরে আমরা দেখব নিম্নলিখিত ধারণাগুলির উদ্ভবের কালানুক্রমে সাজাও কোনটি সঠিক। ফার্স্ট হবে থার্মাল কনভেকশন কারেন্ট, সেকেন্ড হবে প্রিন্সিপাল অফ ইউনিফর্মিটারিজম, তারপরে হবে থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট, তারপরে হবে হচ্ছে আমার ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি। 98 টার্সিয়ারি উপযোগে 5টি অধিক যোগ রয়েছে। ভূতাত্ত্বিক যোগ অনুযায়ী প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত অধিযোগগুলিকে সাজাও। প্যালিওসিন, অলিগোসিন, মায়োসিন, ইওসিন, প্লায়োসিন। নিম্নলিখিত বিকল্পগুলির কোনটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে সৃষ্ট লাপিলি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিবৃতি স্বাভাবিক চ্যুতি বা নর্মাল ফল্টের সঠিক ব্যাখ্যা করে? ঝুলন্ত প্রাচীর বাদামূল প্রাচীরের থেকে নিচে বসে যায়। 101 সমুদ্র তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিলার উচ্চতা বেশি হওয়াকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয় প্র্যাটের সমস্থিতি মতবাদে। ওকে।